আমি এখনো স্বীকার করি আমি বাংলা ভাই। সিম খোলার পরে মোবাইলটা যখন পাস করুম একযোগে বম ব্লাস্ট হইব সারা বাংলাদেশে। বোমা দেওয়া উড়াই দেওয়া হয়েছে। আমার লোকজন মুন্সিগঞ্জের প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা অফিস উড়াই দিচ্ছে। যারে ফাঁসি দেওয়া হয়েছে সে বাংলা ভাই না, ৭ মেম্বার মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল রব, এদের দুইজনের সাথে আমার আন্ডারওয়ার্ল্ডের বৈঠক হয়েছে। আমার কমান্ডার মুফতি আব্দুল রব, কাশিমপুর আমার ফাঁসি হয়েছে, আমার রক কাটা হয়েছিল, কিন্তু টাকার বিনিময়ে বেঁচে গেছে। সমস্যা বলতে কিছু নাই, বাংলাদেশের ডিপার্টমেন্ট নিচের থেকে উপরে পর্যন্ত সবাই আমার কিনা লোক। বাংলা ভাইয়ের ট্রেনিং এ শুধু বোমা বাজে। আমি এখনো স্বীকার করি আমি বাংলা ভাই। তুমি কি জানো যে 64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে একসাথে বোম ফুটাইছিল? আমি নিজে বাইর হওয়ার পরে মোবাইল ব্যাংক, এই সেম ফোনে হলুদ সেট, আমার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া, ওই ফোন ওই সিম খোলার পরে মোবাইলটা যখন পাস করুম একসাথে একযোগে বম ব্লাস্ট হইব সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে একযোগে বোম ব্লাস্ট হয়েছে 64 জেলার মধ্যে। শোনো, 64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে। তো ওই মুন্সিগঞ্জে তুমি যদি দাবি করে থাকো তুমি বাংলা ভাই, তো মুন্সিগঞ্জের মধ্যে বোমটা কেন ফুটলো না? মুন্সিগঞ্জে সবার আগে বোম ফুটছে, ফোটে নাই। মুন্সিগঞ্জের প্রত্যেকটা মার্কেট বোমা দেওয়া উড়াই দেওয়া হয়েছে। আমার লোকজন মুন্সিগঞ্জের প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা অফিস উড়াই দিচ্ছে। একযোগে যে বোম ফুটছে মুন্সিগঞ্জে বাদে 63 জেলায় ফুটছে। মুন্সিগঞ্জে বোমটা কেন ফুটলো না? এই জেলায় যখন বোমাটা ফুটে তখন আমি ওই জায়গায় খাড়ানো। হ্যাঁ, ওই জায়গায় খাড়ানো। কত সালের ঘটনা এটা? 2012 সাল। একটা হলুদ সেট নিয়ে ওই জায়গায় খাড়া রয়েছে স্যামফোনি। আর ওই ফোনটার ভিতরেই সব কন্ট্রোল ছিল। 64 জেলার কন্ট্রোল, 63 জেলা, ওইটা একটা জেলা 64। এনে ব্লাস্ট করলে এই জায়গায় সুইদা ব্লাস্ট হইতো। মানে তুমি একসাথে বোম ব্লাস্ট করছো? তুমি বলতে চাইতেছো তুমি বাংলা ভাই। বাংলা ভাই যেটা আমার সাথে যারা ফাঁসি দেওয়া হয়েছে সে বাংলা ভাই না, 70 মেম্বার। 70 মেম্বার। এই 70 মেম্বার কি? আচ্ছা, তোমার জেএমবি সংগঠন? হ্যাঁ, সংগঠনের বাংলা ভাই সংগঠন তো জেএমবি সংগঠন। এই সংগঠনের পুরো বলো তো। মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল রব, এদের দুইজনের সাথে আমার আন্ডারওয়ার্ল্ডের বৈঠক হয়েছে। আমার কমান্ডার মুফতি আব্দুল রব, কাশিমপুর আমার ফাঁসি হয়েছে, আমার রক কাটা হয়েছিল, কিন্তু টাকার বিনিময়ে বেঁচে গেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আমার ফাঁসি, ঠিক যতক্ষণ সময় লাগে একটা আসামির দড়ি ঝুলাইয়া ফাঁসি দিতে, আমার এই পুরো গলাটা প্লাস্টিক সার্জারি করা হয়েছে এবং রশি পরাই দেওয়া হয়েছে। ঠিক ততটুক সময় আমার ঝুলাই রাখা হয়েছে, কারণ এই প্লাস্টিক সার্জারিতে তো আর আমি মরুম না। আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারের আমলে। এটা কত সনে? এটা 2012 সন। সমস্যা বলতে কিছু নাই, বাংলাদেশের ডিপার্টমেন্ট নিচের থেকে উপরে পর্যন্ত সবাই আমার কিনা লোক। আইজিপি, ডিআইজিপি, ডিসিপি, এসপি, ডিএসপি সবাই। এখন আমার সংগঠনের পরিস্থিতি মোটামুটি, কিছুদিন আগে আমি ঢাকায় হরতাল ডেকে আইছি। হরতাল ডেকেছো বিএনপির সাথে? না না, বিএনপির সাথে ঐক্যজোট নির্দলীয় সরকার থেকে পক্ষ থেকে হরতাল। ঐক্যজোট বলতে জামাত শিবিররা যারা একসাথে ঐক্য করছিল। বর্তমান জামাতের সাথে ছিল, হরতাল চলতেছে। জামাতের সাথে ছিলাম না, আমি একাই হরতাল ডাকি, আশেপাশে পুলিশ বাহিনী থাকে, এরা প্রোটেক্ট দেয়। আমি 100% শিওর, কারণ আমি বর্তমানে একজন আইজিপি এবং আমি ব্যক্তিগতভাবে তুমি আবার আইজিপি আগে, তুমি না বাংলা ভাই? বাংলা ভাই, সিবিআই এবং পিবিআই, আমি দুইটা অফিসার। সিবিআই পিবিআই অর্থ কি বলো তো? পিবিআই মানে বাংলাদেশের প্রশাসন এবং হাসিনা সরকারের প্রাইভেট ডিজি। তাই সম্রাট ওরফে এনামুল হক শামীম। কোন কোন জায়গায় এই বোমার সরঞ্জামগুলো হয়েছে এই প্রমাণ। তুমি কি তুমি তো বাংলা ভাই, তুমি সবারই ট্রেনিং দিছো। তোমার ট্রেনিং এর ক্যাটাগরি কি জিহাদি বই? জিহাদি বই কি একটা নাম বলো? না না না, জিহাদি বই না। এই বাংলা ভাই ট্রেনিং এ জিহাদি বইয়ের কোনো কার্যকলাপ নাই। বাংলা ভাই ট্রেনিং এ শুধু বোমাবাজি, মানে বোমায় আতঙ্ক থাকে। গ্রুপটাই তো জিহাদিবাজ। না না, জিহাদি ইসলাম একটা পন্থী আছে, আলাদা একটা পন্থী আছে, 90 জিএমবি। যারা নতুন যোগ, 90 জিএমবি, হ্যাঁ, যারা নতুন যোগ দিছে 90 জিএমবি, এদের কাজ হলো অন্য বইগুলা, যেমন নাবি, নবী না, এইটা বুঝানো। কি বলে? নাবি, নাবি, ইয়া নাবি মানে নবী বলে না কিছু না। নাবি, নবী মানে ভিন, নাবি মুসান্নার, মানে আমরা আবু সালেহ জঙ্গি মুসার যুদ্ধ ঘোষণা করছি এবং যুদ্ধ করছি। আবু সালেহ জঙ্গি মুসার যুদ্ধ সংগঠিত করছি। বরকাতুল জিহাদটাই এটিভি বাংলা এটিভি সদস্য এবং আনসারুল্লাহ টিম এবং এটিভি 90 জিএমবির সদস্য একটাই, কিন্তু এরা পার্ট টু পার্ট করছে। কেউ বই পড়ায়, কেউ গান বাজনা শেখায়, কেউ অস্ত্র চালান শেখায়, কেউ বোমাবাজি শেখায়, বিভিন্ন প্রজেক্ট আছে। মুখ দিয়া কাট করে হাত থাকবো না, হাত বাঁধা থাকবো, মুখ দিয়া কাট করা হইব এবং ডাইন হাত বাঁধা থাকবো, মুখ দিয়া কাট করা হইব, তারপরে গুলি করা হইব। মানে যারা বোমে হাত উড়ে গেছে ওরাও গুলি করতে পারবো, যারা পা উড়ে গেছে ওরাও গুলি করতে পারবো। এটা তো অরিজিনাল অস্ত্র না, এটা তো খেলনার অস্ত্র। এটা রাখার মানে আমার সবসময় অস্ত্র চালাইতে অভ্যাস ছিল। অনেক বছর অস্ত্র চালাই আমি, প্রায় 26 বছর। এর আগে 152টা মার্ডারের 57টা মার্ডারের আসামি ছিলাম আমি। আচ্ছা, এইখানে পলায় আসছি।